মর্নিং এভরিবডি, মাই ডিয়ার স্টুডেন্ট। আমি অ্যালফাবেট সিরিজ নিয়ে টোটাল 17টা টাইপ দিয়েছিলাম। তোমরা যারা এলপি, তারপরে তোমার এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, আরআরবি যে কোনো জব, এসএসসি ব্যাংক, যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যারা কম্বাইনে খাটছো বা রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জবের জন্য খাটছো, তাদের জন্য এই অ্যালফাবেট সিরিজ থেকে দুটো একটা কোশ্চেন থাকেই। তো আমি গত দুটো ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে আমি টোটাল 17টা টাইপ নিয়ে আলোচনা করেছি অ্যালফাবেট সিরিজ। তার মধ্যে টাইপ 1 to 17, সেই টাইপের উপর ডিপেন্ড করে আমি একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি। টোটাল 30টা কোশ্চেন আছে। আমি আজকে এই একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো। আর তোমরা এটা বাড়িতে নিয়মিত একবার করে প্র্যাকটিস করলে অ্যালফাবেট সিরিজের কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। তো বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো প্রথমে কোশ্চেনটা কী বলছে। দেখো এখানে বলছে ডাইরেকশন। দেখো ডিরেকশন বলছে ইজ অফ দ্য কোয়েশ্চেন ফ্রম 1 to 5 ইজ বেসড অন দ্য ফলোয়িং অ্যালফাবেট। যে তোমার এখানে যে অ্যালফাবেট সিরিজটা দিয়েছে এ থেকে জেড, সেই সিরিজের উপর ডিপেন্ড করে এই কোশ্চেনগুলো করতে হবে। দেখো কোশ্চেন নম্বর 1 কী বলছে, হুইচ লেটার ইজ 7 টু রাইট অফ দ্য লেটার হুইচ 11 ফ্রম দ্য রাইট। ঠিক আছে, এখানে রাইট টু লেফট মুভমেন্ট বলছে। আমি লেফট সাইড আর রাইট সাইড ইন্ডিকেট করে নেবো। দেখো এখানে সিরিজের লেফট আর রাইট, যখন রাইট টু লেফট মুভমেন্ট হবে তখন আমাদের যে পজিশন দেওয়া থাকবে, এখানে দেখো 11 পজিশন আর 7, এটা জাস্ট বিয়োগ করে দেবো। বিয়োগ করে যে সংখ্যাটা আসবে 4, তাহলে 4 হলে আমার 4টা হলে তাহলে আমার কী হচ্ছে দেখো বন্ধুরা, 4 মানে এখানে আমার ডাব্লু। দেখো রাইট থেকে ডাব্লু পজিশন 4, দেখো জেড ওয়াই এক্স ডাব্লু। দেখো ডাব্লু পজিশন 4, তাহলে ডাব্লু হবে। সঠিক উত্তরটা কী হবে? অপশন নম্বর এ, ডাব্লু। নেক্সট কোশ্চেন নম্বর 2 বলছে হুইচ লেটার ইজ 7 টু দ্য রাইট অফ লেটার হুইচ ইজ 13। এই দেখো এখানে তোমার ডাক দেবে 7 আর 13 ফ্রম দ্য লেফট। এখানে লেফট থেকে বলেছে, মানে আমার বাঁ দিক থেকে বলে দিয়েছে। তাহলে বাঁ দিক থেকে যখন বলে দিয়েছে তখন দেখো এখানের মুভমেন্টটা লেফট টু রাইট, তাহলে এখানে যোগ হয়ে যাবে। বাঁ দিক থেকে গেলে যোগ করে দেখো 13 যোগ 7, তাহলে কত হলো? 20। তাহলে 20 নম্বর লেটারটা আমরা জানি T20, টি মানে 20, তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, T20। পরের কোশ্চেন নম্বর 3-এ চলে আসি। 3টা কি বলছে, ইফ দ্য অ্যাবভ অ্যালফাবেট ইজ ডিভাইডেড ইন টু ইকুয়াল পার্ট দেন হুইচ লেটার উইল অ্যাপিয়ার ইন প্লেস অফ জে ইন দ্য সেকেন্ড হাফ। বলে সেকেন্ড হাফে যে পজিশনে কোন লেটারটা আসবে। দেখো আমরা ফার্স্ট হাফে এ থেকে এম, সেকেন্ড হাফে এন থেকে জেড, তাহলে এখান থেকে আমরা যদি জেড জায়গা তাহলে আমরা কাউন্ট করি, তাহলে জেড ভ্যালু 10, তাহলে এখান থেকে এন থেকে 10 ঘর অবধি তাহলে ডাব্লু হবে, এটা তো সবাই জানে। ঠিক আছে, 13, 10-এর সাথে 13 যোগ করে দিলে 23 হচ্ছে, তাহলে 23টাই হবে সঠিক উত্তর, মানে ডাব্লু। নেক্সট কোশ্চেন চলে আসি 4। কোশ্চেন 4 বলছে ইফ দ্য অ্যাবভ অ্যালফাবেট ইজ রিটেন ইন রিভার্স অর্ডার দেন হুইচ লেটার উইল বি 8 টু দ্য লেফট। এখানে দেখো লেফট আর 8 টু দ্য লেটার হুইচ ইজ 7 ফ্রম দ্য রাইট। তাহলে দেখো এখানে আমি যেগুলো ইন্ডিকেট করেছি এগুলো খেয়াল রাখবো। তাহলে আমি রিভার্স অর্ডারে লিখে নেবো জেড থেকে এ। তাহলে এখানে আমাদের মুভমেন্টটা দিয়েছে রাইট টু লেফট, তো রাইট টু লেফট দিলে আমরা যোগ করবো। তাহলে 8 আর 7 15, 15তম লেটার আমরা জানি ও। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ও। তাহলে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 5। দেখো 5 নম্বর কোশ্চেন কী বলছে, ইফ দ্য অ্যালফাবেট ইজ রিটেন ইন রিভার্স অর্ডার দেন হুইচ লেটার উইল বি 7th। এখানে হুইচ লেটার ইজ দ্য 7th। দেখো 7 লেটার 7। ঠিক আছে বন্ধুরা, 7 লেটারটা আমাদের বের করতে হবে। হুইচ লেটার উইল বি 7 টু দ্য লেফট। তো লেফট, হুইচ লেটার ইজ 8 টু দ্য রাইট। যেগুলো ইন্ডিকেট করেছি এগুলোর উপর ধ্যান দিতে হবে তোমাদের। তাহলে আমার সঠিক উত্তরটা আমার এখানে মুভমেন্টে দেখবো রাইট টু লেফট। তো সিরিজ ইজ রিভার্স অর্ডার, 5th লেটার ইজ, তাহলে আমার রিভার্স অর্ডারে 5th লেটার, তাহলে আমার কী হবে এখানে দেখো সঠিক উত্তরটা হবে 15। 15 মানে আর। অপশন নাম্বার কী দেওয়া আছে দেখো তোমরা, ও, মানে অপশান সি। দেখো রাইট টু লেফট মুভমেন্ট হলে 8 7 15, 15 মানে আমরা জানি ওর ভ্যালু কি 15, তাহলে 15টা হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, স্টাডি অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এখানে দেখো এখানে একটা সিরিজ দিয়েছে E7 GBDM 4 এরকম করে দেখো আর অবধি। এই বেস অনুযায়ী আমাদের কোশ্চেন করতে হবে। দেখো কোশ্চেন নম্বর 6 কি বলছে, স্টার্টিং ফ্রম ই থেকে শুরু করে ইজ অ্যাল্টারনেট লেটার ডিজিট ইজ ডিলেটেড। এই থেকে শুরু করে এরপর একটা করে সেরে পরেরটা ডিলিট করে দিলে যে সিরিজটা পাবো তার উপর ডিপেন্ড করে এখানে কোশ্চেন করছে। দেখো দেন হুইচ লেটার উইল বি সেকেন্ড টু দ্য লেফট। বলছে সেকেন্ড, দ্বিতীয়। এখানে কি বলছে লেফট, মানে বাদিক থেকে দ্বিতীয় অফ দ্য লেটার ডিজিট হুইচ ইজ 10 ফ্রম দ্য লেফট, যে কিনা লেফট থেকে 10 নম্বর। তাই সেই লেফট থেকে 10 নম্বর লেটারটা কী হবে? তাহলে দেখো এখানে মুভমেন্ট লেফট টু রাইট, এখানে আমরা 10 থেকে 2 বিয়োগ করি। লেফট টু রাইট হলে আমরা লেফট টু লেফট হলে আমরা সেম হলে আমরা বিয়োগ করবো। লেফট টু লেফট মুভমেন্ট হলে আমরা এই প্রশ্নের ক্ষেত্রে বিয়োগ করে দাও। 10 - 2 মানে 8 হয়েছে। তাহলে অষ্টম লেটারটা কী হবে দেখো, এই ভি। দেখো এখান থেকে কাউন্ট করো, অষ্টম লেটারটা 7 বি করে কাউন্ট করলে ভি হবে। পরে কোশ্চেন নম্বর 7 বলছে হুইচ গ্রুপ অফ লেটার ডিজিট ওয়ার রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। বলছে কোন গ্রুপ অফ লেটার রিপ্লেস বাই কোয়েশ্চেন মার্ক। তাহলে এই কোয়েশ্চেন মার্কে রিপ্লেসে কোন লেটারটা আসবে? দেখো এখানে জির পরে ডি, জির পর ডি একটা ছেড়ে ডি হয়েছে, তারপর হয়েছে এম। এবার দেখো
GDM, সরি GD, এই GD তারপর দেখো লাস্টে আর এসেছে, পরের সিরিজটা তার বি হয়েছে, বির পরে আর এর পরে পি, দেখো এখানে পি এসেছে, দেখো প্রথম দিক থেকে একটা করে বাড়ছে, লাস্টের দিক থেকে একটা একটা করে মানে রাইট টু লেফটের দিকে যাচ্ছে, দেখো তাহলে সেই হিসাবে দেখো GDR BMP, দেখো GDR BMP এবং ডি, দেখো লাস্টের ডি তারপরে দেখো 4, আর এখানকার লাস্টে এসে কিউ হয়ে গেছে, তাহলে এইভাবে হয়েছে। তাহলে পরেরটা কী হবে, পরেরটা হবে নিশ্চয়ই আমাদের এম এর পরে 4 হবে, তারপরে এখান থেকে কিউ আসবে, তাহলে MNQ হবে নেক্সট। সিমিলারলি MNQ হবে সঠিক উত্তর, তাহলে MNQ কোন অপশানে আছে, অপশান নাম্বার বি। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কী বলছে দেখো, বলছে ইফ এভরি থার্ড এলিমেন্ট বলছে থার্ড এলিমেন্টটা from you right is replaced by the days of week respectively starting from the Monday, then which element will represent Thursday? বলছে এভরি থার্ড এলিমেন্ট, প্রত্যেকটা তৃতীয় এলিমেন্ট যদি রিপ্লেস করা হয় কী দিয়ে, ডে দিয়ে, উইক অফ রেসপেক্ট, স্টার্টিং ফ্রম মানডে থেকে, তাহলে মন্ডের পর টুয়েসডে, থার্সডে, এরকম করে মন্ডে এসে দেখো থার্সডের পরে, ঠিক আছে। এইভাবে দেখো 5 নম্বরটা থার্সডে, এফটা আছে তোমার ওয়েনেসডে, দেখো দুটো করে সেরে, আবার দুটো করে সেরে, এখানে দেখো এলে এসে টুয়েসডে, আবার দুটো সেরে আবার মন্ডে, তাহলে আবার দুটো সেরে আর কী হবে 5 উইল রিপ্লেস, তাহলে ফাইভটা রিপ্লেস, তাহলে 5টা কী হবে রিপ্লেস লেটার, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে আমার অপশান নাম্বার 5, তাহলে 5 মানে থার্সডে, ঠিক আছে। পরের কোশ্চেনটা চলে আসি দেখো, তাহলে 5টা রিপ্লেস হবে থার্সডে, তাহলে সঠিক উত্তরটা 5টা হবে থার্সডে। পরের কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, 9 নম্বর কোশ্চেন কী বলছে, ইফ উইথ দ্য ফার্স্ট 12, 15 and 21st letter of the given arrangement it is possible to make a meaningful word, then which will be first letter of the word so from, if no meaningful word can be from then given x as the answer, and if more than one word can be made the given m। বলছে যদি কোনো ওয়ার্ড ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটা হবে অপশান চয়েস করবো এম, আর যদি না হয় তাহলে এক্স, আর যদি একের বেশি ওয়ার্ড ফর্ম হয় তাহলে উত্তর হয়ে যাবে তোমার এম। তো এখন চলো আমরা দেখি লেটারগুলো নিই। তার এখানে বলেছে ফার্স্টে ই, তারপর 12 লেটার, এখানে দেখো এ, ফার্স্ট লেটার ই, 12 লেটার এ, 15 লেটার এস, 21 লেটার এল। তো এই লেটারগুলো নিয়ে আমরা ই, এ, এস আর এল, ই, এ, এস অ্যান্ড এল, এই 4টি লেটার নিয়ে আমরা এখানে 3টে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারছি। দেখো এস এ এল ই সেল, এস ই এল সিল, আর লিয়াস এল ই এ এস লিয়াস। তাহলে সঠিক উত্তরটা কী হবে, আমরা এই 3টে ওয়ার্ড ফর্ম করতে পারছি, তাহলে একের বেশি হচ্ছে, তাহলে উত্তর হয়ে যাবে এম। পরে 10 নম্বর কোশ্চেন চলে আসি, বলছে ইফ অনলি দ্য এলিমেন্ট ফ্রম এম টু এল are written in reverse order, then which element will be third to right of the element which is 14 from the right? বলছে if only the element from m to l, এখানে বলছে m to l, বলছে only element from m to l are written in reverse, m to l পর্যন্ত যে লেটারটা যদি আমি উল্টো দিক থেকে লিখি, যেখানে m দেওয়া আছে, এই দেখো m to l, এই যে এই পর্যন্ত লেটারটা যদি আমরা রিভার্স উল্টো করে লিখি, ঠিক আছে, বলছে দেন হুইচ এলিমেন্ট উইল বি থার্ড, তারপরে কোন এলিমেন্টটা 3 নম্বর পজিশনে আসবে যা রাইট থেকে, হুইচ 14, যা কিনা 14 ফ্রম দ্য রাইট, যা কিনা ডান দিক থেকে 14। তাহলে দেখো এখানে আমরা যে বলেছি রাইট টু রাইট হলে পারে সেম দিক হলে বিও হয়, তাহলে দেখো 17 - 3 14 হচ্ছে, তাহলে 14 এলিমেন্ট ফ্রম দ্য রাইট অফ জেড, জেড থেকে 14 এলিমেন্টটা কী হবে, আমার সঠিক উত্তরটা কী হচ্ছে ধরো জেড, তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নম্বর সি। তাহলে 14 এলিমেন্টটা কাউন্ট করে দেখো সবাই জেডই হবে। তারপর চলে আসে 11 নম্বর কোশ্চেন। 11 বলছে হাউ ম্যানি পেয়ার্স, বলছে কতটা পেয়ার তৈরি হবে, হাউ ম্যানি পেয়ার্স অফ লেটার আর দেয়ার ইন দ্য ওয়ার্ড এক্সপ্লোশন, এই এক্সপ্লোশন, এই এক্সপ্লোশনেতে কতগুলো পেয়ার তৈরি হবে, হুইচ হ্যাভ অ্যাজ ম্যানি লেটার, যে কিনা ম্যানি লেটার বিটুইন ইন দ্য ওয়ার্ড, যার মধ্যে অনেকগুলো লেটার আছে, অ্যাজ দেয়ার আর বিটুইন দেম ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। দেখো অপশান এ আছে 1, 2, 3, 4 অ্যান্ড নন অফ দিস। তাহলে আমি এক্সপ্লোশন শব্দটা লিখে নেবো, লিখে দেখো প্রত্যেকটার ফেস ভ্যালু বোঝা যায়, ইর ভ্যালু 5, এক্সের ভ্যালু 4, পির ভ্যালু 16, এলের ভ্যালু 12 করে দেখো এরকম 14। তাহলে দেখো এখানে আমি যদি এখানে দেখো এখানে 16, 17, 18, 19, এই 16 থেকে 19 অবধি একটা পেয়ার তৈরি হচ্ছে, আর 12 থেকে 9 অবধি একটা পেয়ার, আর 15 থেকে 14, 14 থেকে 15 কীভাবে পেয়ার তৈরি হয়, আমার মানে সংখ্যা লেটার কাউন্ট করার সময় আমার যদি মিলে যায়, দেখো এখানে 14 পর 15, এটা পর আছে। এবার দেখো 9 মানে কি, 9 মানে হচ্ছে আই জে কে এল এম, এ দেখো এই 9 থেকে 12, আই এল মানে 9, তারপর 10, 11, 12 মিলে যাচ্ছে, তারপর 19, 16 পরে দেখো 16, 17, 18, 19, 16 থেকে 19 মিলে যাচ্ছে, 16, 17, 18, 19, এবার যদি মিলে যায় 16 মানে কি, 16 মানে পি কিউ আর এস, এভাবে হচ্ছে, তাহলে পি আর এস একটা পেয়ার, আর এল আর আই আর ও আর এন টোটাল 3টে পেয়ার, তাহলে সঠিক উত্তর সি। তারপরে চলে আসবে কোশ্চেন নম্বর
12। তো 12 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, 12 নম্বর কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে 12 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। বলছে ইফ দ্য নাম্বার অন দ্য ডায়াল অফ এ ক্লক, বলছে নাম্বার যদি আমি ক্লকে ডায়াল করি আর রিটেন ইন দ্য অ্যাল্টারনেট লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট স্টার্টিং ফ্রম ডি সাস অ্যাস ডি ফর 1, এখানে দেখো স্টার্টিং ডি থেকে শুরু করেছে, ডিকে আমরা A1 বলছি, ফর এফটাকে বলছি 2, ডি এফ 2 করে আমরা টোটাল 12টা ঘড়ি কাটায় 12টা কাটা থাকে, 12টা সংখ্যা থাকে, সেই অনুযায়ী এখন সাজিয়েছে করে দেখো 1 2 করে আমরা যে ডি এফ এইচ করে এখানে জেড পর্যন্ত 12 হয়েছে। এবার বলছে যে কোশ্চেনটা বলছে হুইল বি দ্য হাওয়ার 19 মানে 19টা বেজে 45, যখন 19টা বেজে 45-এর মধ্যে কোন লেটার দুটো আসবে, মানে 19টা বেজে 45-এর কাটাটা কোন কোন লেটারের মধ্যে আসবে। দেখো সঠিক উত্তরটা বলছে বিটুইন পি আর আর, পি আর আর এর মধ্যে। দেখো পি আর আর এর মধ্যে এই দেখো আমাদের এখন বলেছে 19টা, সরি 19টা না, 9টা বেজে 45, এখানে 19 হবে না, 9টা বেজে 45। দেখো এই টি মানে 9টা আর 45 মানে আমার এই 9টা বেজে 45, তাহলে এই দুটোর মধ্যে আমার এই কাটাটা এই 9টা, সরি 19টা 45 মানে অ্যাট 7টা 45, দ্য হাওয়ার হার্ট উইল বি বিটুইন পি অ্যান্ড কিউ, এখানে হাওয়ারের হাওয়ারটা সম্ভবত পি আর কিউ এর মধ্যে আসছে, সেটাই বলেছে আর কি, বুঝলে। কোশ্চেনটা ভালো করে পড়ে দেখবে, ওটাই বলছে। এবার দেখো এখানে নতুন টাইপ, দেখো এখানে ফরমেশন অফ মিনিংফুল ওয়ার্ড, আমরা কী করে ফরমেশন অফ মিনিংফুল ওয়ার্ডটা তৈরি করব। মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে গেলে দেখো এখানে IPELOC, এই যে এখানে যে ওয়ার্ড দিয়েছে প্রত্যেকটার ভ্যালু দিয়েছে 1 2 3 4 5 6, এই যে উল্টো পাল্টা করে দেওয়া আছে, আমরা এখান থেকে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করবো। দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছি PLOC পুলিশ, এই পুলিশটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে, তাহলে পুলিশের পির ভ্যালু কত আছে, পির ভ্যালু 2, তাহলে অপশানে প্রথমে আমরা 2 দেখছি, একমাত্র সিতেই আছে আর বাকিগুলোতে নেই, তাহলে আমরা চোখ কান নাক বুঝে সি অপশানটা মেরে দেবো, ডাক দিয়ে দেবো। ঠিক আছে, পরের নম্বর 14টা সেম কোশ্চেন। এখানে দেখো এখানে বলছে ACPETS অ্যাকসেপ্ট হবে, তাহলে এ মানে 1, তাহলে দেখো কোন অপশানে 1 আছে, অপশান নম্বর টিতে 1 দিয়ে শুরু, তাহলে অপশান ডি উত্তর হয়ে যাবে। পরে 15, পরে বলছে দেখো EOACJL, এখানে বলছে ক্যাজুয়ালি সি আছে প্রথম 4 আছে, দেখো এখানেও 4 আছে, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, প্রত্যেকটাতে 4 আছে, তাহলে আমি নেক্সট ওয়ার্ডটা দেখবো সির পর এর ভ্যালুটা কত আছে, এর মানে এখানে দেখো মানে 4, তাহলে সরি এর মানে 3, এর ভ্যালু এখানে 3 দেওয়া আছে, যে এর ভ্যালু 3 দেওয়া আছে, কোথায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে এর ভ্যালু 3 দেওয়া আছে, তো এর ভ্যালু যখন 3 দেওয়া আছে তাহলে এর মানে 3, এই যে এখানে এর ভ্যালু 3, তাহলে এখানে 4 3 1 আছে। দেখো অপশান সি আর বি এই দুটোতে 4 3 আছে, ঠিক আছে, তাহলে এই দুটো নিয়ে আমি আচ্ছা অপশান এতেও 4 3 আছে, ঠিক আছে, তাহলে অপশান ডিটা কেটে গেল, তাহলে ABC এই তিনটের মধ্যে আমরা দেখবো থার্ড নম্বরটা কী আছে দেখে নেবো। থার্ড নম্বরটা বলছে দেখো 5 2 5, ধরো বি আর এতে 5 আছে, তাহলে 5 আছে বি আর এতে, তাহলে আমার সি অপশানটা কেটে গেল, তাহলে অপশান এ আর বি এর মধ্যে নিশ্চয়ই একটা হবে। দেখো এবারে হয়ে যাবে, দেখো 2 আছে আর এদিকে 6 আছে, তাহলে 2 আসে, 2 তাহলে বিতে আছে, ক্যাজুয়ালিতে দুইটা বিতেই আছে, তাহলে অপশান এটা কেটে যাবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার কোশ্চেন নম্বর চলে আসি 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন, বলছে প্রত্যেকটা বলছে ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফাইন হুইচ ওয়ান ওয়ার্ড ক্যান নট বি মেড ফ্রম দ্য লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড, বলছে এই যে একটা ওয়ার্ড দিয়েছে, এই ওয়ার্ড দিয়ে বলছে কোন লেটারটা কোন শব্দটা গঠন হয় না। দেখো এখানে এম আছে, দেখো অপশান বিতে, এই এমটা কিন্তু এই অক্ষরের মধ্যে নেই, এই ওয়ার্ডের মধ্যে এমটা কিন্তু নেই, তাহলে অপশান বি, আর বাকি তিনটেতে দেখো এই প্রত্যেকটা ওয়ার্ডই এই অক্ষর এই শব্দের মধ্যে আছে, তাহলে এই বি নম্বর, তাহলে এই বি নম্বর ওয়ার্ডটা আমরা ফর্ম করতে পারবো না, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে বি। নেক্সট কোশ্চেন দেখো এখানে বলছে কনসেন্ট্রেট, এই কনসেন্ট্রেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ড দিয়ে নিচের কোনটি গঠন করা যাবে না। অপশান নম্বর ABCD, দেখো এখানে কনসেন্ট্রেটের মধ্যে এস শব্দটি নেই, এই এসটা নেই, তাহলে এই সি অপশানটা সঠিক, তাহলে সিটা গঠন করা যাবে না। 18 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, 18 নম্বর কোশ্চেন বলছে রিজনেবল, এখানে কোন শব্দটা গঠন, এখানে আই আছে দেখো অপশান এতে, তাহলে এই ব্রেন কথাটি গঠন হয় না। পরের টাইপে চলে আসি, দেখো বন্ধুরা পরের টাইপটা কী বলছে, পরের টাইপটা বলছে ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন চুজ ওয়ান ওয়ার্ড হুইচ ক্যান বি ফ্রম দ্য লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড, বলছে কোনটা গঠন করা যাবে, আগে যাবে না ছিল বা যাবে। দেখো এখানে নিউজ পেপার লেখা আছে, নিউজ পেপারের মধ্যে দিয়ে এখানে নিচের মধ্যে দিকে দেখো কোন ওয়ার্ডগুলো কোনটা ফর্ম করা যাবে, গঠন করা যাবে। দেখো WASP এটা গঠন করা যাবে, আর বাকিগুলোতে দেখো উল্টোপাল্টা ওয়ার্ড আছে, একটা এর ভিতর নেই, সেই জন্য বাকিগুলো হবে না। সেম কোশ্চেন দেখো অপশান 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটাও বলছে যে দেখো নলেজ, তাহলে নলেজ থেকে কোন শব্দটা গঠন করা যাবে, KNOW, দেখো KNOW, তাহলে এই নোটা গঠন করা যাবে, অপশান সি সঠিক উত্তর। পরে বলছে মেজারমেন্টের মধ্যে MSTR এটা গঠন করা যাবে, ঠিক আছে, খুব ইজি। তারপরে বলছে দ্য ডিরেকশন, বলছে ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য সিকোয়েন্স ইন হুইচ দে অকার ইন দ্য ডিকশনারি অ্যান্ড ফাইন্ড দ্য ওয়ান হুইচ অ্যাপিয়ার ইন দ্য মিডিল, যেখানে মাঝখানে আসবে। বলছে যে এই যে ডিকশনারি অনুযায়ী এই ওয়ার্ডগুলোকে সাজালে কোন ওয়ার্ডটা মাঝ বরাবর আসবে, তাহলে দেখো এখানে ডিকশনারি অনুযায়ী আমরা জানি এ আছে আগে, সবার আগে এ, তারপর সবার লাস্টে আছে জেড, তাহলে আমার সবার আগে প্রায়োরিটি দেবো এ, তারপরে বি, তারপরে সি করে লাস্টে আমরা 26 মানে জেড, তা সবার আগে আমি এইভাবে সাজাবো ডিকশনারি, তাহলে নারায়ণ, নেপাল, নিহারিকা, নিমাই আর নিবেদিতা সাজালে পরে এই নিহারিকা শব্দটাই মিডিলে আসে। দেখো
ডিকশনারি অনুযায়ী সাজালে এই নীহারিকা শব্দটাই তোমার নীহারিকা শব্দটাই মিডিলে আসছে। এইভাবে তোমরা বাকিগুলো হোমওয়ার্ক করবে, এগুলো আমি আর বলছি না, ঠিক আছে, এগুলো নিজেরা করবে, ঠিক আছে। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, নিউ প্যাটার্ন। 25 নম্বর কোশ্চেন বলছে ইউজিং ডিকশনারি কারেক্ট সিকোয়েন্স। এখানে বলছে ডিকশনারি অনুযায়ী কারেক্ট সিকোয়েন্স। এখান থেকে একটা কোশ্চেন খুব দেয় এই ডিকশনারি থেকে, আলবার যে কোনো এসএসসিতে খুব দেয়, ঠিক আছে। যারা ব্যাংক এসএসসি খাটছো তাদের জন্য এই সব কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে লিভার, তারপরে লং, লেট, লোট, ঠিক আছে। এই যে তারপরে লুমিনাস লেটার, এখানে বলছে ডিকশনারি অনুযায়ী সাজাবো। আমরা জানি ডিকশনারিতে প্রথম এ আসে, তারপর লাস্টে আসে জেড। সাজিয়ে দেখো এটা আমরা সঠিক উত্তর দেখো লেট 3, তারপরে লেটার, লিভার, লোড, লং। তাহলে সাজালে পরে যে সিকোয়েন্সটা পাচ্ছি আমরা, দেখো সঠিক উত্তরটা কী হচ্ছে, দেখো 3 দিয়ে শুরু, কোনটা 3 6 1 4, 3 6 1, তাহলে অপশান নম্বর সি, সঠিক উত্তরটা অপশান নম্বর সি। সেমই নিয়ম, বুঝলে, একটা করলে তোমরা বাকিটা সব পারবে, তাই বাকিগুলো নিজেরা হোমওয়ার্ক থাকলেও করবে। পরে চলে আসে 27 নম্বর কোশ্চেনটা দেখো। 27 নম্বর কোশ্চেনটা বলছে নাম্বার অফ লেটার স্কিপ ইন বিটুইন অ্যাডজাসেন্ট লেটার ইন দ্য সিরিজ ইনক্রিজ বাই 1 হুইচ ফলোয়িং সিরিজ অবজার্ভিং দ্য রুল। দেখো এখানে একটা সিরিজ দিয়ে দেওয়া হয়েছে, এই যে অপশানগুলো দেওয়া হয়েছে না, এই অপশানগুলো, এই অপশান এ বি সি ডি, দেখো এই 4টে অপশানের মধ্যে এটা কিন্তু অ্যানালজিতে খুব দেয়। এগুলো 4টে অপশানগুলোতে দেখো একটা সিকোয়েন্স অনুযায়ী হয়েছে। দেখো এই অপশান ডিটা একটা সিকোয়েন্স, দেখো এখানে এক্স জেড সি জি এল আর ওয়াই, দেখো এখানে এক্সের পর জেড মানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, 3 বেড়েছে, এখানে 4, এখানে 5 6 7, দেখো 2 থেকে 7 অবধি বেড়েছে। আর বাকিগুলোতে দেখো এরকমভাবে কোনো সিকোয়েন্স তৈরি হয়নি। সঠিক উত্তরটা হবে অপশান ডি। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। এবার সেম নিয়ম অনুযায়ী দেখো 28টা হয়েছে, এটা হোমওয়ার্ক থাকলেও নিজেরা করবে, 29টাও নিজেরা করবে সেম, ঠিক আছে। এবার দেখো 30 নম্বরটা আলোচনা করে দিই। এটা 29 নম্বরটা দেখো কী বলছে, 29টা দেখো 5 4, এটা হচ্ছে কমতে আসে, ইর পর জে, ই মানে কত, ইর ভ্যালু আছে তোমার কত দেওয়া যায়, দেখো এখানে ইর ভ্যালু 5, জের ভ্যালু 10, এনে বলে 14। দেখো এখানে বিয়োগ হতে এসছে, মানে যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 করে লাস্টে এসটি মানে যোগ 1, এটা মানে বেশি থেকে কমের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে বলছে 30 নম্বর কোশ্চেনটা একটু আলোচনা করে দিই, লাস্ট কোশ্চেন 30। এখানে বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিরিজ অফ দ্য নাম্বার অফ দ্য লেটার স্কিপ বিটুইন দ্য অ্যাডজাসেন্ট লেটার ইন ইনক্রিজিং বাই 1। এখানে বলছে দেখো আর টি ডাব্লিউ এ এফ, এখানে দেখো নাম্বারের এই যে অক্ষরের মধ্যে একটা করে অ্যালফাবেট চলে আসে। আর এর পরে এস একটা, টির পর ডাব্লিউ টি ইউ ভি দুটো, তারপরে ডাব্লিউ পর এ, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে এ এসেছে, এরপরে আবার কী হবে বি সি ডি ই ই, এইভাবে তোমার সিকোয়েন্সটা হয়েছে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। এবি লার্নিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমার নন টেকনিক্যাল চ্যানেল। এই চ্যানেলে তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এরকম সমস্ত রিজনিংয়ের ক্লাস নিয়ে আমি উপস্থিত হব। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।